রাধে রাধে বন্ধুরা, এই যে আমার মেয়ে আসতে কাঠিয়াল থেকে 1 কিলো মাখন নিয়ে এসেছে। আমি ঘি তৈরি করছি। এই যে এখানে কিছুটা রেখে দিয়েছি, দেখা যাক আগে ঘিটাতে সময় এর আগেও আমি বানিয়েছি। আঁচটা মিডিয়ামে রাখতে হবে। এইভাবে অনবরত নাড়তে হবে। এই যে বন্ধুরা, আমার ঘি হয়ে গেছে রেডি। এটা দেশি ঘি তো এরকম কালার হয়েছে, দেখুন কত সুন্দর হয়েছে কালারটা ঘিয়ের। এই যে তলানিও বেশি পড়েনি, পিওর ঘি একদম। আপনারাও এইভাবে বাড়িতে ঘি বানাবেন, খুব ভালো হবে খেতে, আর পিওর জিনিস পাবেন। আমার মেয়ে ঘুরতে গিয়েছিল কার্শিয়াঙে, ওখান থেকে নিয়ে এসেছে। এটা আমি এখন ঠান্ডা হতে দিলাম, তারপরে কাচের বয়মে ঢেলে রাখবো অনেক দিন সংরক্ষণ করে। আর শীতের দিন তো অল্প অল্প করে খাওয়া যাবে। 1 কেজি ঘিয়ে এটা 800 গ্রাম ঘিয়ের 800 গ্রাম মাখনে এতটা ঘি হয়েছে, দেখুন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। রাধে রাধে, হরে কৃষ্ণ। দেখো বন্ধুরা, তো আমি ঘিটা ঠান্ডা হয়ে গেছে, এই যে এখানে ঢেলেছি, দেখো কত সুন্দর কালার হয়েছে। এই যে এই ডাব্বায় এই ডাব্বায় পুরো ডাব্বা হয়েছে, এই ডাব্বায় আধা ডাব্বা হয়েছে। আমি ঘিটাকে ঢেলে নিয়েছি ঠান্ডা করে, দেখো কত সুন্দর হয়েছে। মাখন জাল করে বা বাটার জাল করে তোমরাও এইভাবে ঘি বানাতে পারো। দেখো কত সুন্দর হয়েছে কালারটা। তোমরা চাইলে পরে একটু ডিপও করতে পারো, একটু বেশি, আর একটু বেশি করে জাল করলেই এটার কালারটা ডিপ হবে। এই কৌটাটা আর খুলে দেখালাম না, এটার হাফ হয়েছে। 800 গ্রাম ঘি জাল করে আমার এতটা ঘি হয়েছে। এই ঘি বানিয়ে তোমরা ঠাকুরের সেবায়ও দিতে পারো নিরামিষভাবে। আমাদের কত কাজে লাগে ঠাকুর ঘরের। আমরা একাদশীতে বাইরের থেকে ঘি কিনে নিয়ে এসে একাদশীতে দিন আমাদের নিতে হয়, বা ঠাকুরের সেবায় দিতে হয়। ঘি বাইরের কেনা ঘি না এনে নিজেই বাড়িতে বানালে তোমরা এইভাবে পিওর জিনিস পাবে। ঠাকুরের সেবা পূজাতে বাইরের থেকে কিনে না দিয়ে নিজের হাতে বানিয়ে ভগবানের সেবা পূজা করা ভালো, আমি যতটা মনে করি। নিজের হাতের বানানো ঘি, রাধা মাধব বলো, গোপাল বলো, আমাদের তো পুজোতে ঘি লাগেই, এবং একাদশীর দিনও। এইভাবে তোমরা ঘি বানাবে বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো, সাবস্ক্রাইব করো। দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে। রাধে রাধে, হরে কৃষ্ণ।